ফুচকার থেকে বেশি যখন ফুচকার টক জল খেতে চায়। নাও কাকিমা, বেশ ঝাল ঝাল করে ফুচকা বানিয়ে দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, এই নিন। তাড়াতাড়ি দাও। এই নিন। কি দারুণ হয়েছে, বিশেষ করে টক জলটা। একটু বেশি করে ঝাল দাও, ঝাল হয়নি, বেশি করে দাও, বেশি করে দাও। হ্যাঁ, কত ঝাল খায় রে বাবা, পাগল নাকি? এই নিন। দিন দিন। হয়ে গেছে আপনার। কাকিমা একটু টক জল দাও, টক জল দাও। এই নিন ধরুন। হ্যাঁ হ্যাঁ, পাতাটা ভরে দাও, তাড়াতাড়ি দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আগে খেয়ে নি। আরো টক জল দাও। কত টক জল খায় রে বাবা। এই নিন ধরুন। দাও 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 দাও, একদম ভরে ভরে টক জল দাও। কাকিমা আর একটু টক জল দিন। এ তো 10 টাকার ফুচকা খেয়ে আমার 1 গামলা টক জল একাই শেষ করে দেবে। ভালো লাগে না। বান্ধবী যেভাবে আমাকে সাহায্য করলো। কাকিমা 10 টাকার ঝালমুড়ি দাও তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি দাও। কাকিমা আমাকে 10 টাকার মুড়ি মাখা দাও তো, 500 টাকা ভাঙিয়ে। কি 10 টাকার মুড়ির জন্য তোকে আমি 500 টাকা খুচরো করে দেবো? আচ্ছা, মিষ্টি তো আমাকে অনেক সময় টাকা দিয়ে হেল্প করেছে। এক কাজ করি, আমি ওর মুড়ি মাখার টাকাটা দিয়ে দিই, তাহলে শোধ হয়ে যাবে। দেখো না গো, একটু খুচরো হয় নাকি? হবে না, যা এখান থেকে, যা যা। কাকিমা ওর টাকাটা আমি দিয়ে দিচ্ছি, তুমি ওকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। থ্যাংক ইউ বান্ধবী। আরে কোনো ব্যাপার না, এই নাও তোমার মুড়ি মাখা। আর কাকিমা যেই টাকার তোমাকে দিতে বলেছি সেই টাকারই দিও কিন্তু ওকে। ঠিক আছে, তুই যা, আমি দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই 20 টাকার দিতে বলে গেছে। এই নে ধর। এ কি শুকনো মুড়ি? তো তোর বান্ধবী তো তোকে 2 টাকার মুড়ি দিতে বলেছে। 2 টাকার মুড়ি, এর থেকে বেশি আশা করিস না। 2 টাকায় মনে হয় খাসির মাংসের ঝোল দিয়ে মেখে দেবো মুড়ি। বন্ধুরা, এই শীতকালে আমার স্কিনের অবস্থা এত খারাপ হয়ে যায়, আমি কি বলবো। তাই আমি চলে গিয়েছিলাম রোশনির কাছে একটু সাজেশন নিতে। প্রথম কিছুতেই বলতে চাইছিল না। তারপর আমাকে বললো, তুই দা কুইনে চলে যা, তোর সমস্যা সমাধান হয়ে যাবে। আর আমিও দেরি না করে সেখানে চলে গেলাম। ম্যাম দেখুন, শীতকাল পড়ে গেছে আর আমার স্কিনের কি অবস্থা, একদম রুস্কো খুস্কো হয়ে গেছে আর কেমন টান ধরছে। আপনি প্লিজ কিছু একটা দিন। দেখো, সারা বছর যদি স্কিনটাকে যত্ন করো না, তাহলে এই প্রবলেমগুলো তোমাদের কারোরই ফেস করতে হবে না। প্রতিদিন দিকুইনের এই কোকোনাট মিল্ক ক্লিনজার ব্যবহার করো। নারকোলের দুধ দিয়ে তৈরি হয়েছে, পিওর কোকোনাটের মিল্ক, ভ্যানিলা পাউডার রয়েছে, সুতরাং সালফেট ফ্রি। সালফেট মানেই প্রচুর ফেনা, আর প্রচুর ফেনাযুক্ত জিনিস না স্কিনের জন্য ভালো না স্ক্যাল্পের জন্য ভালো। একদম ফেস থেকে শুরু করে ফুল বডি স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে। স্কিনের মধ্যে যে ময়েশ্চারটা তোমাদের হারিয়ে গেছে সেটা ফেরত চলে আসবে। তার জন্য কিন্তু এটা প্রতিদিন ব্যবহার করতে হবে। আর প্রত্যেক দিন বডি ক্রিম ব্যবহার করতে ভুলবে না। কোনো লোশন না কিন্তু, যে চটচট করবে মুছে যাবে, বারবার অ্যাপ্লাই করতে হবে। এটা প্রতিদিন অল সিজনের জন্য অ্যাপ্লিকেবল। এই কস্তুরি হলুদের দিকুইনের বডি ক্রিম, এটা অ্যাপ্লাই করো ফুল বডিতে সারাদিনে 2 বার। দেখবে তোমাদের এই যে সমস্যা শুধু শীতকালের জন্য রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, সেটা কিন্তু একদম সলভ হয়ে যাবে। এটা কিন্তু সবাই তোমরা ব্যবহার করতে পারবে বাড়িতে, যেহেতু ইউনিসেক্স, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ব্যবহার করবে। আর নিজের স্কিনটাকে দিকুইনের হাত ধরে কিন্তু যত্ন করা আজকে থেকেই শুরু করে দাও, ন্যাচারাল কেয়ার করা। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ছোট্ট মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে। আর এর জন্যই তোমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্টটা পেয়ে যাবে, কারণ আমাদের ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রাতে কিন্তু একেবারেই ডিসকাউন্ট কিন্তু আমরা দিতে পারি না। আর বাকি ডিটেলস তো সমস্তটাই বিউটি কনসালটেন্ট আপনাদের সঙ্গে কথা বলে নেবে। শীতকালে গায়ে বরফ দেওয়ার শাস্তি। আমারই কপালে একটা আতবলতা পাঠা বোন জুটেছে। ওর সবসময় আমার জিনিসপত্রের উপরেই নজর পড়ে, একটু গুছিয়েও রাখতে পারে না। দাঁড়ে রে দিদি, সবসময় শুধু আমার উপরে খিটখিট করা, তাই না? আজকে তোকে ভালো করে মজা দেখাবো। এই শীতকালের মধ্যে এই বরফগুলো তোর গায়ের উপরে যখন দেব না, তখন তুই আসল মজাটা টের পাবি। উরি বাপরে কি ঠান্ডা, এবার দেখবি মজা। আমার মন চাইছে এটা দিয়েই বোনের মাথাটা ফাটিয়ে দিই। আমার সমস্ত জিনিস কিভাবে রেখেছে দেখো। ওকে দেখতে পাই আজকে আমি চোখের সামনে, শুয়োর একটা। কি ঠান্ডা, ওরে বাপরে, শেওড়া গাছের পেতনি একটা, তোকে আজকে। হ্যাঁ, অনেক নাটক করেছিস। ওঠ, শুয়ে আছিস কেন এরকম করে? ওঠ। আরে তোকে উঠতে বলছি না, অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করছিস কি রে? আরে ওঠ। আরে কি করছিস? ওঠ। আরে এ উঠছে না কেন? বোন একটা রুমালি তো ছুঁড়ে মেরেছি, এরকম অজ্ঞান হয়ে যাওয়ার কি আছে? এ কি, রুমালটা তো ভারী লাগছে কেন? যাবে যেদিন শ্মশান ঘাটে টপার্সরা যেভাবে আনসার চুজ করে। থ্যাংক ইউ ম্যাম। হে
ঠাকুর, আমি যা যা পড়ে এসেছি তার থেকেই যেন কোয়েশ্চেন আসে। দেখি এবার ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। হি ড্যাশ প্লেইং দ্য পিয়ানো। তাহলে প্লে তো ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি রয়েছে, তার মানে এটা হলো কন্টিনিউয়াস টেন্স। আর হি সিঙ্গুলার থার্ড পারসন, তাহলে হি এর সাথে ইজ বসবে। হ্যাঁ একদম 100% এখানে আর কিচ্ছু না, ইজই বসবে। হি ইজ প্লেইং দ্য পিয়ানো। আর ব্যাক বেঞ্চার্সরা যেভাবে আনসার চুজ করে। কোয়েশ্চেন দেখেই তো আমার কেমন গা হাত পা কাঁপছে। কোন দেশ থেকে দিয়েছে এই প্রশ্নগুলো? হে ভগবান, এবারের মতো বাঁচিয়ে নিও। হি ড্যাশ প্লেইং দ্য পিয়ানো। এই ড্যাশে আবার কি বসবে? একটাই উপায়, ম্যাচ করে করে দেখি কোনটা ভালো লাগছে। হি এম প্লেইং দ্য পিয়ানো। এটা একদম ভালো লাগছে না। পরেরটা দেখি, পরেরটা দেখি। হি দা প্লেইং দ্য পিয়ানো। এটা তো একদম ভালো না, একদম ভালো না। চলবে না, চলবে না। পরেরটা দেখি। হি ইজ প্লেইং দ্য পিয়ানো। হ্যাঁ, এটা শুনতে বেশ ভালো লাগছে। আরে দেখতে শুনতেও তো একটু ভালো লাগতে হবে, তাই না? একদম 100% ইজি হবে। হি ইজ প্লেইং দ্য পিয়ানো। এ দিদি, আজকে মা মামার বাড়িতে গেছে, আজকে আমি রান্না করব, তুই খাবি তো? তুই রান্না করবি আর সেই খাবার খাওয়া যাবে? জীবনে কোনোদিন রান্নাঘরে ঢুকেছিস? রান্নাঘর দেখতে কেমন হয় সেটা জানিস? ও নাকি রান্না করবে, চুপচাপ এখানে বসে চিপস চেবা, অত পাকামো করতে হবে না তোকে। তুই আমাকে এইভাবে বলতে পারলি? আমি যা রান্না করি না, আমার হাতে রান্না খাওয়ার জন্য শাহরুখ খানও পাগল হয়ে যায়। আর তুই আমাকে আন্ডার এস্টিমেট করছিস, দেখিস পরে তোকে আফসোস করতে হবে, বলে দিলাম। ঠিক আছে, যা রান্না করে নিয়ে আয়, দেখি তুই কেমন রান্না করতে পারিস। ওর হাতে রান্না নাকি আমি খাবো? ঠিক আছে, আমি রান্না করতে যাচ্ছি। যদি তুই পরে চেয়েছিস না, হাতাড়ি মেরে তোর মুখ ভেঙে দেবো। হ্যাঁ হ্যাঁ যা। ঠিক আছে, খেতে হবে না, যা। A few moments later. শালা, আগেই বলেছিলাম রান্না করে নাকি আমাকে খাওয়াবে। যত সব কিনে ধরে দেখ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি ভগবান আমার কপালে একটা মেয়ে জুটিয়েছে, তার মায়ের কষ্ট একটু চোখেও পড়ে না। সারাক্ষণ শুধু ফোন ঘেটেই চলেছে, তো ঘেটেই চলেছে। আর ভালো লাগে না সংসারের কাজ করতে করতে। ও মা, হ্যাঁ কি হয়েছে রে? সারাক্ষণ শুধু ম্যা 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 ম্যা। ও মা, এই বাদরটাকে সারাই দেব না, কত বাদরামো করতে পারে আমিও দেখবো। ও মা, কি করছো? উফ, বাসনের গায়ে চুলকানি উঠেছে, তাই একটু চুলকে দিচ্ছি। জানোয়ার। হ্যাঁ, উফ, এই যা এখান থেকে, যা যা। বাবা, দেখ কিছুক্ষণ পর। ইস, কিভাবে দেয়ালগুলোতে ঝুল পড়েছে। আমার মনে হচ্ছে এই ঝাঁটা দিয়ে আমি মেয়েটার মাথা ফাটিয়ে দিই। একটু পরিষ্কার করতে পারে না এগুলো। ও মা, দেওয়ালের গায়ে কি সুড়সুড়ি উঠেছে? কেন, কি হয়েছে? ওই যে তুমি বললে বাসনের গায়ে চুলকানি উঠেছিল, তাই তুমি চুলকে দিচ্ছিলে। তাহলে কি এখন দেওয়ালের গায়ে সুড়সুড়ি উঠেছে? মেরে তোকে আজকে আমি জানোয়ার একটা। বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমার কাজ হচ্ছে রাত জেগে জেগে শুট করা, এডিট করা, আর সেটা করতে করতে না আমার আন্ডার আইতে একদম ডার্ক সার্কেল পড়ে গেছে। আর এইটার জন্য না আমি ভীষণ টেনশনে ভুগছিলাম। তারপর আমি জানতে পারলাম দা কুইনে আমার সমস্যার সমাধান হয়ে যাবে, আর আমি সেখানেই চলে গেলাম। ম্যাম, রাত জেগে জেগে আমি একদম এডিট করতে করতে আমার চোখের তলায় দেখুন একবার ডার্ক সার্কেল পড়ে গেছে। কি করব? শুধু এডিট করো নাকি মোবাইল ঘাটো? ওটাও হয়। যাই হোক, যাদের রাত জেগে কাজের চাপে প্রচন্ড স্ট্রেস পড়ছে চোখের মধ্যে, একদম টেনশন করো না। আন্ডার আই ডার্ক সার্কেল তাদের পড়বেই, তার সঙ্গে সঙ্গে পাফিনেস। আর এছাড়াও যাদের শারীরিক বিভিন্ন সমস্যা রয়েছে, লিভারের প্রবলেম রয়েছে, সেখানেও কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেল অবশ্যই পড়ে। রাত্রিবেলা নাইট কেয়ারটা অবশ্যই করবে, তাহলেই তোমাদের এই ডার্ক সার্কেলের সমস্যার সমাধান হবে। কিভাবে করবে দেখে নাও। পরিষ্কার করে মুখটা ধুয়ে নেবে আগে উইলোভার ক্লিনজার দিয়ে, একদম চন্দনের গুঁড়ো থেকে তৈরি হয়েছে, দারুণ সালফেট ফ্রি, চোখে গেলেও জ্বালা করবে না। মুখটা ধুয়ে রাত্রিবেলায় এই অলিভেন 1000 নাইট ক্রিমের সঙ্গে 24 ক্যারেট গোল্ডেন সিরাম ঝাঁকিয়ে নিয়ে 2 ফোঁটা মিক্স করে অ্যাপ্লাই করো। আর আমাদের সেই আন্ডার আই এর পপুলার প্রোডাক্ট ডিমান্ডেড দ্য কুইনের সুথিং আন্ডার আই জেল ক্রিম, এটা একদম অল্প লাগে, বেশি বেশি নিয়ে নষ্ট করবে না। অল্প করে নেবে চোখের পাতার ওপর, আর আন্ডার আইতে হালকা হাতে ম্যাসাজ করে ছেড়ে দেবে। ভীষণ রিল্যাক্স আর সুদিং ফিল হবে, তোমরা ঘুমিয়েই পড়বে এমনি। আর বাকি ডিটেলস জানার জন্য
তোমাদের তো প্রবলেম সলভ হয়েই যাবে। এছাড়াও নিজের শরীরটাকে আরো কত সুন্দর করে রাখবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা গাইডেন্স দিয়ে তোমাদেরকে করে দিই, তার সঙ্গে প্রোডাক্টও বাড়িতে পৌঁছে দিই। শুধু তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে। আর আমাদের যারা স্কিন হেয়ার স্পেশালিস্ট তোমাদের সঙ্গে যোগাযোগ করে সবটাই তোমাদের বুঝিয়ে বাড়িতেই প্রোডাক্ট পৌঁছে দেবে। এছাড়া ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা সব জায়গায় পেয়ে যাবে, কোনো সমস্যা নেই।